আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই মন্ডল ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। তা আজকে আমি তোমাদের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করে যাও তো অতি অবশ্যই 100% কমন পাবেই পাবে। প্রশ্নগুলোকে আমি দুটি পর্বে ভাগ করেছি, মান 5 এবং 10-এ। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি তোমাদের জন্য মান 5-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি তো সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো দ্বৈত শাসন ব্যবস্থার তাৎপর্য লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বক্সার যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্নটি হলো সম্পদের নির্গমন বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্নটি হলো দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি লর্ড উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্নটি হলো ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে অসহযোগ আন্দোলনের তাৎপর্য লেখো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি কী কী ছিল। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিল। 11 নম্বর প্রশ্নটি হলো ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী কী ছিল। 12 নম্বর প্রশ্নটি হলো সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহন রায়ের অবদান বিশ্লেষণ করো। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি 13 নম্বর প্রশ্ন রেখেছি পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। আমি তোমাদের জন্য সর্বশেষ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি সেটি হলো খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা কী ছিল। তো বন্ধুরা, এই যে আমি তোমাদের জন্য যে মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এর মধ্যে খিলাফত আন্দোলন এবং পলাশী যুদ্ধ এই প্রশ্ন দুটো 5-এও আসতে পারে এবং 10-এও দিতে পারে। তো বন্ধুরা, এই যে মান 5-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়েছি, এর মধ্যে পাশে যে স্টার মার্কসগুলো দেওয়া আছে সেগুলো তোমরা খুবই ভালো করে পড়ে যাবে এবং সেইগুলো থেকেই তোমরা মান 5-এর সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য মান 10 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি সেগুলি হলো, প্রথম প্রশ্নটি হলো মহাবিদ্রোহের কারণ ও চরিত্র বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই যে আমি তোমাদের জন্য মহাবিদ্রোহের কারণ এবং চরিত্র বিশ্লেষণ করো যে প্রশ্নটা বললাম, তো এখানে তোমাদের আমি বলে রাখি মহাবিদ্রোহের কারণ এবং চরিত্র এই দুটো প্রশ্ন কিন্তু একসাথে থাকবে না। দেখা গেল তোমাদের মহাবিদ্রোহের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণ এইভাবে তোমাদের লিখতে দিল পাট পাট করে, তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের মান 5-এ আসতে পারে। তা তোমাদের যে একটা প্রশ্নের মধ্যে আমি যে দুটো পার্ট রাখলাম, এই দুটো পার্টের মধ্যে শেষ যে পার্ট অর্থাৎ চরিত্র বা স্বরূপ, এটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মান 10-এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতে মুসলমান পুনর্জাগরণে আলিগড় আন্দোলন কিরূপ ভূমিকা রেখেছিল। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে। চতুর্থ প্রশ্নটি হলো 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো বন্ধুরা, এই যে আমি তোমাদের যে 4 নম্বর প্রশ্নটা দিলাম নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব, দেখা গেল তোমাদের মান 5-এ শুধুমাত্র নৌ বিদ্রোহের গুরুত্বও কিন্তু আসতে পারে। তো তোমরা কিন্তু সেইভাবেই তৈরি হয়ে যাবে। তোমাদের জন্য মান 10-এর মোস্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার উপর একটি প্রবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর কিরূপ অবদান ছিল। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য মান 10-এর একটা এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন রেখেছি এবং চলো সেটা দেখিনি কি প্রশ্ন রেখেছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলী সংক্ষেপে লেখো। তো এই ছিল তোমাদের জন্য আজকের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টার জেনারেলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি অন্য কোনো বিষয়ের উপর সাজেশন চাও অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।
সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি।